আসসালামু আলাইকুম। শীতের মৌসুম, পিঠা অন্যরকম একটা আনন্দ। পিঠা খাওয়ার ব্যাপারটা গ্রামে যেয়ে কুয়াশাতে বসে কুয়াশার মধ্যে সকাল সকাল পিঠা বানানো খুবই অন্যরকম একটা আনন্দ। আসলে এখন তো আর ওইভাবে গ্রামে যেয়ে পিঠা খাওয়াটা খুব একটা হয়ে ওঠে না। সবাই মিলে হয়তো সময় হয় না, একসঙ্গে যাওয়ার ওই ব্যাপারটা এখন আর নাই। তো শহরে বসেও মনে হয় যে না, এই আনন্দটা আসলে ডিফারেন্ট। শীতে পিঠা বানাবো, পিঠা খাবো, পিঠা সবাইকে দিব। আমার আম্মুর খুবই পছন্দ এটা। আমার মায়ের তো পিঠা বানানো পছন্দ, আর পিঠা আসলে সবাইকে আমার আম্মু খাওয়াতে পছন্দ করে। ফ্যামিলির সবাই মিলে পিঠা খাবো, এটা আমার আম্মুর একটা শখ। উইন্টারে আসলেই আমার মা বিভিন্ন রকমের পিঠা বানাবে, তারপর খুব কাছের মানুষদের নিয়ে খেতে চায়। তো আজকেও ওরকম একটা দিন, আমার মা পিঠা বানালো। আজকে সকাল থেকে শুরু করে সারা দিন বাসায় বিভিন্ন রকম পিঠা, ভাপা পিঠা, কুলি পিঠা, তেলের পিঠা, মুখ পাকন পিঠা, ফুলঝুরি পিঠা। আমি জানি না পিঠার আসলে এক একটা নাম এক একজন এক একভাবে বলে, বাট আরও অনেক পিঠা আমার মা বানালো। এখন তো আসলে লোকজনও ওরকম নাই, নিজেরা বানাতে গেলে অনেক টাইপের পিঠা বানানোটা আসলে সময়ের একটা ব্যাপার। তারপরেও যতটুকু পেরেছি আমরা সবাই মিলে, আমার বোন, আমার ভাইয়ের বউ, আমি, আম্মু সবাই মিলেই আমরা পিঠাগুলো রেডি করলাম। তারপর সুন্দর করে ডালা সাজালাম, তারপর খুব কাছের মানুষদের পাঠালাম, তারপর ফ্যামিলির সবাই মিলেই যে আমি রেডি করছি, পিঠা প্যাকিং করছি, তো একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। চিতি পিঠাগুলো কিন্তু অনেকেই চিতই পিঠা, আসলে চিতি পিঠা না এটা। তো পিঠার নামগুলো যেহেতু আমাদের রেগুলার হয় না, তো এই সব টাইপের পিঠা আজকে খাওয়া হলো, সবাই মিলে একসাথে, আনন্দ আর আনন্দ। কারা কারা পিঠা খেতে লাইক করেন সবাই আমাকে কমেন্টে বলবেন, আমি দেখব সবাই কি